সভাপতি ছিলাম 10 বছর। আমি দল সম্বন্ধে ভালোই জানি। আমরাই যারা নেতা ছিলাম তারাই তাদের দরজায় গিয়ে কতক্ষণ অপেক্ষা করতে হয়। আমরা যখন এক জায়গায় আলোচনায় বসতাম তখন বলতাম, ভাই এই নেতার পিছে যতদিন দৌড়েছি অতদিন যদি আল্লাহর পিছে দৌড়েতাম মানে আমরা একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। আপনারা বুঝে নেন, আপনাদের মূল্যবান ভোটটি নেওয়ার জন্য সে কতটা পরিশ্রম এখন করতেছে, এখনো কতটা সুন্দর সুন্দর কথা বলতেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে কি করে, তাদের কাজটা কি আপনারা চিন্তা করছেন একবারও? আমার মনে হয় না। যদি চিন্তাই করতেন, আপনারা সকলে এই মুসলিম বাংলাদেশে 90% মুসলমান থাকতে কেন ইসলামিক দল ক্ষমতায় আনতে পারেন না? ইসলামিক দল ক্ষমতায় আসলে কি হিন্দুদের কষ্ট হয়, অন্যান্য জাতির কি কষ্ট হয়? তারা কি বসবাস করতে পারবে না? ইসলাম জন্য সবার জন্য সমান মূল্য দেয়, কিন্তু তার জন্য কি ইসলাম অগ্রাধিকার ইসলামের ক্ষেত্রে কি করে চললা খাতির আছে? আওয়ামী লীগ দলে ধর্ম যার যার, উৎসব সবার। তা আমরা হিন্দু কোনো মন্দিরে কি যাইয়ে কোনো সময় যে সময় পুজো হয় আমরা কিন্তু প্রত্যেকের মন্দিরে ঘুরে ঘুরে দেখি। আমাদের ঈদের সময় তারা কি আমার মসজিদে আসে? আমাদের কাজ কি? তাদের উৎসব তারা পালন করবে, আমরা তাদেরকে কোনো ডিস্টার্ব করবো না। আমাদের উৎসব আমরা পালন করবো, আমাদেরকে তারা কোনো ডিস্টার্ব করবে না। ইসলাম মানুষ শান্তির ধর্ম, মানুষকে শান্তি দিতে চায় নাকি? বারবার নির্বাচিত করে যে এমপি বানান, উনি এমপি হয়ে কি করে সে কাজটা চিন্তা করেন আপনি? এমপি হওয়ার পরে সে প্রথমত তার একটা শখ নিয়ে কাজ করে। আপনি যখন সংসার চালান আপনার একটা চিন্তা থাকে, আমি কালকে সকালে বেরোয় আমি কি কাজ করবো, এবং ভবিষ্যৎ ওইখানে আবার একটা ভবিষ্যৎ পরিকল্পনা করেন। আমি এই কাজ করবো, কাজ করে একটা বিল্ডিং করবো, ছেলে মেয়ে বিবাহ দেবো, আমি এই পরিকল্পনা নিয়ে সামনে আগান নাকি? আর যত বাংলাদেশে এমপি নির্বাচন হয় তারাও কিন্তু একটা প্ল্যান নিয়ে আসে। তাদের প্ল্যান কি? প্রথম এমপি প্রথম টার্গেট আমি দেবো, তার একটা বাড়ি করবো, আমার ৬,০০০ কোটি টাকা প্রয়োজন। কি বিল প্রয়োজন, সেটা কিভাবে নেওয়া যায় এই সব আদায় করে। আর আপনারা মনে করে কি জানেন, একটা সান্ত্বনামূলক একটা পুরস্কার দেয়, সেটা কি জানেন? কি পারে কোরবানি আসতে 10 কেজি চাল পাঠাই দেয়। 10 কেজি চাল পাঠাইয়া করে কি এই ওয়ার্ডে ভোট আছে মনে করেন 2,500 থেকে 3,000, চাল দেশে মাত্র 150 লোকের, 2,500 থেকে 3,000 ভোট 150 লোকের চাল দেশে ওই মেম্বার বা চেয়ারম্যান আমরা বন্টন করি, 150 লোকে কিন্তু পায়। আপনার ভাই খালু জি পায়, আবার স্লিপ পায়। এই ধরনের ব্যক্তি চাল পেয়েছে, এই ধরনের ব্যক্তি চিন্তা করে কি আমার সে ভালো, আরে চাল দেশে আমার দেবে। মেম্বার চেয়ারম্যানকে পাঠায় কি আবার করে কি, আর 10 কেজি চাল মারতে যায় ভাই 10 কেজি। এমনটা হালার বলার আছে। মেম্বার চেয়ারম্যান হয়েছে কি হালার বলা হয়েছে, চোর হয়েছে, কথা বুঝছেন ভাই? আর যে ওই এমপি অনেক ওই পাস করে সে করে কি মনে করেন এই বস্তা হারাবার জন্য মানে আগে 200 কোটি টাকা বরাদ্দ, 200 কোটি টাকা বরাদ্দ, সে আগেই 20% টাকা নিয়ে যায়। 20% টাকা তার কতটা হয়? একবারে তাদেরকে চোর বলছে, তাদেরকে চোর বলার সাহসও রাখেন না। আর আমাদেরকে পাইছেন কি জানেন, ওই জুদার মতো খাইলে ভালাই দেন, আর মেম্বার জুদার মতো মনে করে ওই চোর, মানে যা বলার দরকার ওই মেম্বার উপর রাখতে আছেন। কিন্তু নিজের ভোটটা যে দেন আগে পিরিট করে দেন, আপনাদের ভোট কতটা মূল্য সেটা বুঝে শুনে দেন। সাহেবের চরমনায় একটা কথা বলেছিল, আমি যদি নির্বাচিত হই আমার সম্মানী ভাতা পর্যন্ত আমি নেব না। সে যদি যে ব্যক্তি সম্মানী ভাতা বন্ধ নেবে না, সেই যদি ব্যালট ফেলাবার যে 300 কোটি টাকা বরাদ্দ হবে সেখানে 20% চাওয়ার প্রশ্ন আসে? যদি প্রশ্নই না আসে সে ব্যক্তি কেন আপনারা চিন্তা করেন না? আপনারা যারা চরমনায়বাসী তাদের কাছে আমাদের ভোট চাওয়া আমাদের জন্য মনে করি আমরা লজ্জা। আমরা যারা সভাপতি সেক্রেটারি হয়েছি আমরা তাদেরকে 3 দিন বাড়ি থাকে না থাকে এটাও খবর নেই, আপনাদের কাছে শুনলে কিন্তু আমরা আসি। আমরা কিন্তু যে সময় আসেন সেই সময় তাদের সাথে যান, সরাসরি দেখা করেন, আর আমরা অনেক কথা তাদেরকে বিভিন্ন লাইনের কথা আপনাদের মাধ্যমে কিন্তু আমরা শুনতে পাই। আর আপনাদের কাছে যদি আমাদের ভোট চাইতে হয় এর চেয়ে লজ্জা ভাই কিছু দিয়েন না। এই ওয়ার্ড পাশে অন্তত পক্ষে বলেন আমরা সকলে মিলে এই ওয়ার্ডে আমরা 100% ভোট দেবো। এই ওয়ার্ডকে আমরা করতে পারি ইনশাআল্লাহ। যখন এই ওয়ার্ডে করতে পারেন 100%, আমি সব আপনাদের দায়িত্ব দিলাম 80 থেকে 90%, এতটুকু কাজ করবেন ইনশাআল্লাহ। তো সকলের দ্বারা আমি আশা করি ভাই অন্তত পক্ষে
এই ইসলামের দিকে তাকাইয়া দেখেন আবার বলে কি বিএনপির বিএনপির ম্যাক্সিমাম জায়গা প্রকাশ মানে প্রচার করতেছে বলতে নাকি ব্যস্ত দেওয়া যায়। আবার ব্যস্ত দাবি করে কেরা? আমার যদি ইমান থাকে, আমি